আজকে আমাদের টপিক বৃক্ষরোপণ। দেখো খুব সহজে শেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। প্রথমে একটা টুপি এঁকে নিতে হবে। এভাবে টুপিটা এঁকে নেওয়ার পর ঠিক এখান থেকে নাক মুখ এরকমভাবে করবে। করে নেওয়ার পর পিছনের দিক থেকে এইবার টুপির এই সামনের থেকে এভাবে চুল এভাবে কান করে টুপির পিছনের দিকে এরকমভাবে করবে। চোখের অংশটা করলাম, করার পর গলার অংশটা এখান থেকে বুঝিয়ে নিয়ে ঘাড়ের অংশটা এখান থেকে করে পিঠের অংশটা নিচের দিকে নিয়ে আসবে। দেখো হাতের অংশটা সোজা এরকমভাবে প্রথমে করবে, করে নেওয়ার পর এভাবে বুড়ো আঙুলটাকে করবে আর এখানে শার্টের অংশটাকে বুঝিয়ে দেবে। বুকের এই অংশ থেকে সোজা করে শার্টের অংশটা আসবে, এইভাবে ঘুরিয়ে নেবে। দেখো অপর দিক থেকেও এই পর্যন্ত আসার পর আমরা হাতে একটা গাছের চারা রয়েছে ধরা, আমি মাটির অংশ রাখছি, পরে করে দেখাচ্ছি। দেখো এ পর্যন্ত করে নিয়ে প্যান্টের অংশটা দুপাশ থেকে এরকম এসছে আর হাঁটুটা ঘুরে পুরো পিছন দিক চলে গেছে আর এখান থেকে এরকমভাবে এসে এটা বুঝিয়ে নিলাম। এখানেও সেমভাবেই হাঁটুটা ঘুরে এসে এটা বোঝালাম। এরপর পায়ের গোড়ালিটা এরকমভাবে ভাঁজ হয়ে আছে, এরকমভাবে বুঝিয়ে নিলাম। দেখো এই পর্যন্ত বোঝানোর পর তোমরা কি করবে, এখানে যেহেতু অ্যাঙ্গেল করে রয়েছে এরকমভাবে একটা গাছের চারা তোমরা এঁকে নেবে। দেখো এই পর্যন্ত করে নিলাম। এবার এখানে একটা মেয়ের একটা ফেস করছি। নাকের অংশটা আগে করে নিলে তোমরা দুপাশ থেকে মুখের অংশটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এরপর এখান থেকে কানের উপরে, এখান থেকে কানের উপরে আসবে, ঠিক আছে। কানের উপরে আসার পর গলার দাগটা আগে বুঝে নিলাম, বুঝে নিয়ে ঘাড়ের এখান থেকে হাতের একটা অংশ এরকমভাবে সাইড থেকে গেছে, এভাবে হাতের অংশটাকে করবে। করে নিয়ে গলার অংশটা বুঝে নিলাম, বুঝে নিয়ে ঘাড়ের অংশটা এপাশ থেকে এসে এইভাবে শার্টের অংশটা পুরোপুরি করবে। দেখো এই সাইড থেকেও আসবে, একইভাবে মাজার অংশটা করে নিয়ে এরকমভাবে নিচে স্কার্টের অংশটাকে এরকমভাবে করে নেবে। করে নিয়ে পায়ের অংশটা মোটার থেকে শুরু করে এভাবে একটু নিচের দিকে একটুখানি বাড়িয়ে নেবে। দেখো এই পর্যন্ত হয়ে গেছে। এবার স্ট্রোকগুলোকে বোঝালাম, বুঝিয়ে নেওয়ার পর এই হাতটা করার আগে তোমাদের কি করতে হবে, এখানে জল দেওয়ার জন্য যে টপটা থাকে সেটা আমরা ড্রয়িং করে নিচ্ছি। দেখো একটু করে নিয়ে সাইড থেকে মোটার থেকে শুরু করে এরকমভাবে করবে। একটু করে এই হাতের অংশ থেকে এইভাবে ঘুরে এদিকে চলে আসবে, এই সাইড থেকে ঘুরে এদিকে চলে আসবে আর এই হাতের অংশটা সেম ওপাশের দিকে আমরা নিয়ে চলে আসব, ঠিক আছে। ওই সাইডে টাচ করা আছে, এরকমভাবে করব। দেখো চুলের দুপাশ থেকে এইভাবে চুলের কোপারটাকে কমপ্লিট করে নেব। নিচে মাটি ঘুরে রেখেছে এরকমভাবে বোঝালাম। এটা আমরা সম্পূর্ণ কালার দিয়ে বোঝাবো। মাটি কোড়ার একটা অস্ত্র রয়েছে এখানে, এরকমভাবে বুঝিয়ে নিলাম। এরপর দেখো ঠিক বড় করে এখান থেকে সাইডে একটা ঘর এঁকে নিতে হবে। তারপর বিচলির এরকমভাবে ছাউনি দিয়ে
সোজা নিচের দিকে চলে আসতে হবে। এভাবে আসার পর দরজাটা বড়, জানলাটা এইভাবে সাইড থেকে করে নিয়ে আসতে হবে। করে নেওয়ার পর ঠিক মিডিলে আমাদের একটা বড় করে একটা গাছ আমি করে নিচ্ছি। দেখো এই ডালটাকে মোটা রেখে সোজা নিচের দিকে চলে আসছি একটু বেঁকেছে। তোমরা এক্ষেত্রে গোড়াটিকে এইভাবে ঘাস দিয়ে কভার করতে পারো। দেখো গাছের পাশ থেকে এইভাবে কলা পাতা নেমেছে। তোমরা এটা তোমাদের নিজেদের মতন যদি তোমরা এরকম করতে পারো তাহলে এরকমভাবে কাঁপিয়ে কাঁপিয়ে পাতাগুলোকে কমপ্লিট করবে। এরপর তোমরা এই দূরের এই গাছটিকে আস্তে আস্তে এরকমভাবে ছোট ছোট জিগজ্যাগ জিগজ্যাগ অংশ করে পাতাটি ক্লিয়ার করবে। দেখো এরকম করে নিয়েছি। এরপর ঠিক এর উপর দিক থেকে সোজা করে একটা স্লিপিং লাইন টেনে এপাশ ওপাশ পুরো এরকমভাবে টেনে কভার করবে। কভার করার পর দূরে এরকমভাবে ঘর করবে আর ঘরের দাগগুলোকে কমপ্লিট করে দরজা এবং দুপাশে জানলা, তোমরা এক্ষেত্রে এপাশে করেও ওপাশে জানলা তোমরা করতে পারো। দূরের দিকে অনেক ছোট ঘর রয়েছে, এই জন্য তোমরা খুব ছোট ছোট করে এই ঘরগুলোকে করবে। দূরের এই জঙ্গলগুলোকে আস্তে আস্তে দূরের থেকে কভার করে নেবে। দেখো এখান থেকে সাইড থেকে রাস্তাটা সোজা এসে এদিকে চলে এসছে, তোমরা বুঝিয়ে নিতে পারো সেইটা পিছন দিয়ে রাস্তাটা কভার হয়ে এদিক দিয়ে চলে গেছে। তাহলে রাস্তার পাশেই গাছটা লাগানো হচ্ছে, এটা আমরা বুঝে নিলাম। এবার দেখো রাস্তার সাইড থেকে এভাবে ঘাস ছোট ছোট করে গাছগুলো তোমরা করতে পারো। এটা মাঠের অংশের জায়গায় রয়েছে বলে এরকমভাবে ঘাসটা করছি। দূরে মেঘটাকে খুব সাবধানে তোমরা ড্রয়িংটা করে নেবে। দেখো স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে দেখালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। এবার দেখো স্কেচ পেন দিয়ে হাইলাইট করার পর তোমাদের রংটা করে দেখাবো, তোমরা পরপর দেখো। পোর্শন ব্লু কালারটা দিয়ে প্রথমে নিচের দিক থেকে জিগজ্যাগ দাগ এরকম করে করে চারিদিক থেকে করে নেবে, উপরের দিকেও একই রকমভাবে কালারটাকে তোমরা করবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে এর উপর দিক থেকে ভালো করে কালারটা মিশিয়ে নেবে, আর উপরের দিকেও সেমভাবে একইভাবে কালারটাকে তোমরা করে নেবে। এরপর ইয়েলো গ্রিন কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে সমস্ত জায়গায় ভালো করে মিশিয়ে উপর পর্যন্ত তোমরা চলে যাবে। এই কাজটা তোমরা সুন্দর করে মিশিয়ে মিশিয়ে কাজটাকে করবে, দেখবে দেখতেও ভালো লাগবে। দেখো এরপরে ব্ল্যাক কালারের একটা দাগ দিয়ে নিচ্ছি একটা সাইড থেকে, যেখানে তোমরা শ্যাডোটা যে সাইডটা বোঝাতে চাচ্ছ, মানে অন্ধকার সাইডটা। এরপর ব্রাউন সানা কালারটা দিয়ে তোমরা প্রথমে হালকা একটু কাজটাকে করে অপর দিকে হালকা করে নেবে। এই কাজটা করার সময় তোমরা হাতের প্রেশারটা ব্ল্যাক কালারের উপরে একটু প্রেশার দিয়েই অপর দিকে হালকা করবে। এরপর লাইট ব্রাউন কালারটা দিয়ে অপর দিক থেকে সমস্ত জায়গায় কাজটা দেখো সম্পূর্ণ কালারটা করে নিচ্ছে। এভাবে সমস্ত গাছের গোড়া পর্যন্ত কালারটা করবে, আমি জাস্ট স্টেপটা তোমাকে দেখালাম। এরপরে চলে যাচ্ছি কলা গাছের নিচের দিক থেকে স্যাপ গ্রিন কালারটাকে নিচ থেকে এরকমভাবে একটু প্রেশার দিয়ে আস্তে আস্তে উপরে লাইট করবে। এই কাজটা করার সময় স্যাপ গ্রিন কালারের প্রেশারটাকে বেশি একটা ডার্ক করে তোমরা করবে না। এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে এই স্যাপ গ্রিন কালারের উপর দিক থেকে ভালো করে কালারটাকে মিশিয়ে নিয়ে করবে, আর উপরের দিকে পুরোপুরি উঠবে না, মিডিল পর্যন্ত বলতে গেলে কলা পাতার মাঝ বরাবর দিক পর্যন্ত এরকমভাবে রাখ। ইয়েলো গ্রিন কালারটাকে দিয়ে সমস্ত জায়গায় কালারটাকে করে নিতে হবে। দেখো উপর দিক থেকে স্যাপ গ্রিন কালারটাকে আবার একটুখানি এর জায়গাগুলোকে মিশিয়ে দিচ্ছি, যেখানে পুরোপুরি মেশিনি সমস্ত জায়গাগুলো করবে। এরপর ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করে এই যে কলা গাছের পাতা যেখানে
চিরে চিরে গেছিলো সেই সব জায়গাগুলোকে তোমরা একটু প্রেসার দিয়েই কিন্তু কাজটাকে বুঝিয়ে দেবে যে এই সব অংশগুলোকে পাতাটা ভাঁজ হয়ে কেটে কেটে রয়েছে। এই পর্যন্ত আশা করি বোঝা গেল। ঘরের চালে ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে দিয়ে তোমরা পুরোপুরি কালারটাকে আগে করে নেবে নিচের দিক থেকে, এরকমভাবে দাগ দাগ করে পুরো রঙটা উপরের দিকে করবে। এরপর চলে যাচ্ছি অপর দিকে। দেখো নিচ দিক থেকে ব্রাউন সানা কালারটাকে দিয়ে স্ট্রোকগুলোকে আস্তে আস্তে বুঝিয়ে নেবে। এই যে বিচলির খড়ের ঘর, সেই খড়ের ঘর দিয়ে এরকমভাবে করা রয়েছে এটা বোঝাবে। এরপর ব্রাউন সানা দেওয়ার পর ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে একটু প্রেশার দিয়ে এই দাগগুলোকে করবে যাতে স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। এরপর নিচের দিকেও আস্তে আস্তে এই স্ট্রোকগুলোকে বুঝিয়ে বুঝিয়ে নিচের কাজগুলোকে করবে আর নিচের অংশগুলোকে একটু প্রেশার দিয়ে কালো কালো করে রাখবে। এরপর দাগগুলোকে বোঝানোর জন্য সোজা করে ডার্ক ব্রাউন দিয়ে কাজটাকে আমি করে নিচ্ছি। ঘরের নিচে ডার্ক গ্রে কালারটাকে দিয়ে ঘরের নিচ দিক থেকে কাজটাকে করে নেবে। আর এই যে বিচলির খড়ের ওপরের অংশটা এই কর্নারগুলোকে ভালো করে করে নেবে। ঘরের এক সাইডে এরকমভাবে একটু ডিপ করে নেবে আর এই সাইডটাকে, দরজার সাইডটাকে একটু প্রেশার দিয়ে মাঝখানের দিকটা হালকা করে করে রাখবে। দেখো উপরের অংশটা আমি ডার্ক করে রেখেছি যাতে এই ঘরের ছায়াটা পড়ে, সেই জায়গা বুঝে কিন্তু আমি ডার্ক করে কাজটাকে রেখেছি। তোমরা একইভাবে কাজটাকে করবে। এরপর তোমরা নিচের দিকেও একইভাবে কালারটাকে করে নেবে, উপরে একটু ডিপ করে নিচের দিকে লাইট করে নেবে। ব্ল্যাক কালারটা এইভাবে দরজার এক সাইড থেকে ডিপ করে নিচ্ছি আর অপর দিক থেকে ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে সম্পূর্ণ কাজটা কিন্তু ভালো করে করে নেবে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা ব্ল্যাক কালারটাকে আগেই দেবে, ডার্ক ব্রাউন কালারটাকে পরে দিয়ে এরকমভাবে কাজটাকে করবে। এরপর উপরের দিক থেকে ডার্ক ব্রাউন কালারটা করে নেওয়ার পর ব্ল্যাক কালারটা নিচের দিক থেকে করে নেবে আর ভালো করে পরে মিশিয়ে নেবে কালারটাকে, ঠিক আছে। এরপরে লাইট ব্রাউন কালারটাকে দিয়ে এই জানলা ছিকগুলোকে কালারটাকে করে নিচ্ছি। এরপর ব্ল্যাক কালারটাকে দিয়ে হালকা করে এই কাজগুলোকে একটুখানি করছি। দেখো এই কাজটা তোমরা ছায়াটাকে বোঝানোর জন্য এভাবে কিন্তু করতে পারো। হোয়াইট কালারটাকে দিয়ে নিচের দিক থেকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠাবে যাতে এই অংশটা রংটা ভালো করে মিশে যায়, দেখতে ভালো লাগে। এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো স্কাই ব্লু কালারটাকে দিয়ে আকাশের উপরের দিক থেকে এইভাবে কালারগুলোকে করবে আর পোর্শন ব্লু কালারের যে দাগগুলো ছিল গাছের নিচের, সেই দাগগুলোর মধ্যে যেন স্কাই ব্লু কালারটা না চলে যায় এটা খেয়াল করে তোমরা রংটাকে করবে। বেশি একটা ভিতরে যেন না চলে যায় এটা বুঝে বুঝে কালারটাকে করবে। আর এই মেঘগুলো যে রাউন্ডগুলো আঁকা হয়েছিল এই ছোট ছোট সূক্ষ্ম রাউন্ডগুলোর উপর দিয়ে আস্তে আস্তে কালারটাকে করে নিচের দিকে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে। এই কাজটা তোমরা সাবধানেই করবে। দেখো এই কাজটাকে করে নেওয়ার পর নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে লাইট করে নিচ্ছি। নিচের দিক থেকে হোয়াইট কালারটাকে করে আস্তে আস্তে উপরের দিকে লাইট করেছি আর নিচের অংশটা পুরোপুরি কাজটাকে কমপ্লিট করেছি। দেখো হালকা করে একটু টেনে নিলাম যাতে পুরো কালারটা ভালো করে মিশে যায়। হালকা করে কালারটাকে দিয়ে নিচ থেকে এরকমভাবে কালারটাকে করছি। তারপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই চালের অংশটাকে ভালো করে কালারটাকে করে অংশটা বোঝাচ্ছি। দুপাশে এইভাবে তোমরা কিছু লাঠির অংশ এরকমভাবে বুঝিয়ে নিয়ে লাইট ব্রাউন কালারটাকে দিয়ে তোমরা নিচের দিক থেকে এইভাবে কালারটাকে করে নেবে আর হালকা করে নিচের দিকে কালারটাকে টেনে নেবে। আশা করি বুঝতে পেরেছো। নিচের দিকে মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে রাখবে। এই কাজটা তোমরা খুব সাবধানে করবে যেন অন্য জায়গায় রংটা না চলে যায়। উপর দিক থেকে ইয়েলো কালারটা দিয়ে তোমরা এখানে যে কোনো ইয়েলো কালার ইউজ করতে পারো, এভাবে মিশিয়ে নেবে। ছেলেটার পোশাকে কোবাল্ট ব্লু কালারটাকে দিয়ে প্রথমে হাতার নিচের দিকে থেকে এরকমভাবে করলাম আর শার্টের নিচের অংশটা একটু প্রেশার দিয়ে ডিপ করব যে ছায়া শ্যাডোটা আর কি পড়েছে সেটা বোঝানোর জন্যই কিন্তু এইভাবে কালারটাকে করছি। তোমরা এটাকে চেষ্টা করবে যেমনভাবে আমি করছি, তোমরা আশা করি নিচের দিক থেকে এরকমভাবে করতে পারবে। কলারটাকে একটু প্রেশার দিয়ে নেবে
যাতে বোঝানো যায় কলারটা রয়েছে উপরের দিকে, একটু প্রেশার দিয়ে কালারটাকে করলাম। দেখো এরপরে প্যান্টের কালারটা করার জন্য ব্রাউন সেনা কালারটাকে দিয়ে প্রথমে হালকা করে নিচ্ছি, এক সাইড থেকে অপর দিকে হালকা করবে প্রেশার দিয়ে, আর অপর দিকটা ব্ল্যাক কালারটাকে করে নেওয়ার পর তারপর ডার্ক ব্রাউন কালারটা মিশিয়ে কাজটাকে করতে হবে। দেখো এরপরে ব্রাউন কালারটাকে দিয়ে এই শরীরের কালারটা করার জন্য শরীরের নিচের দিকগুলো হালকা করে কালারটাকে টেনে নিচ্ছি, আর যে ভাঁজগুলো পড়ে রয়েছে শ্যাডোগুলো সেখানে কিন্তু ব্রাউন কালারটা করে নেব। হাতের যেখানে লাইট পড়েছে সেখানে হালকা করে রাখতে হবে, আর নিচের দিকগুলোকে একটু প্রেশার দিয়ে রঙটা করবে যাতে ছায়াটা পড়েছে সেটা বোঝানো যায়। এভাবে করার পর পিচ কালারটা ইউজ করে শরীরের সমস্ত জায়গায় কালারটাকে ভালো করে মিশিয়ে নেবে। দেখো শরীরের কালার সঙ্গে প্যান্টের কালারটা যাতে না মিশে যায় সেক্ষেত্রে কালারটা করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে এরকমভাবে প্রেশার দিয়ে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নেব, যাতে এক সাইডে যে শ্যাডোটা পড়েছে সেটা যেন স্পষ্ট তোমরা বোঝাতে পারো। অবশ্যই নিচে ব্রাউন সেনা কালারটা কিন্তু দিয়ে কাজটাকে করবে, তাহলে দেখতে ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর টুপিতে রেড কালারটা ইউজ করে তোমরা উপর দিকে পুরো জায়গাটার কালারটা করে নেওয়ার পর ব্ল্যাক কালারটা দিয়ে চুলের অংশটাকে সুন্দর করে করবে, যাতে এই চারিদিকের অংশগুলো করে নেওয়ার পরেই ব্ল্যাক কালারটা করো। ডার্ক গ্রে কালারটা দেওয়ার পর মাটিতে উপরের দিক থেকে আমি মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে পাতাগুলোকে করে নিচ্ছে, ডালগুলোকে করছি। ঘাসগুলোকে পোর্শন ব্লু কালারের কর্নার দিয়ে দিয়ে টেনে টেনে এই ঘাসগুলোকে রংটা করে তারপর ইয়েলো গ্রিন কালারটা দিয়ে পোর্শন ব্লু কালার সঙ্গে ভালো করে মিশিয়ে কালারটা করবে, আর সমস্ত জায়গায় তোমরা এভাবেই সেমভাবে কিন্তু কালারটা করে নেবে। রেড কালারটাকে এই মেয়েটার পোশাকে এক সাইড থেকে প্রেশার দিয়ে নিচের দিক থেকে প্রেশারটা দিচ্ছি যাতে শ্যাডোটা পড়ে, আর উপরের দিকে হালকা করে কাজটাকে করবে, আর নিচের দিকটা একটু প্রেশার দিয়ে অপর দিকে লাইট করবে। এরপরে চলে যাব হোয়াইট কালারটা নিয়ে ভালো করে কাজটাকে মিশিয়ে নেব। এরপর উপরের দিক থেকে লাইট ভায়োলেট কালারটাকে নিয়ে এই পোশাকের উপরের দিক থেকে একটু প্রেশার দিয়ে দিয়ে নিচের দিকে লাইট করে নেবে। এই কাজটা করার জন্য তোমরা অন্য কালারও ইউজ করতে পারো, আর তোমরা যখন অন্য কালারগুলো ইউজ করবে তখন উপরের দিক থেকে প্রেশার দিয়ে নিচের দিকে আস্তে আস্তে লাইট করে রাখবে যাতে ভালো করে তোমরা বোঝাতে পারো। হালকা করে এভাবে করে নেওয়ার পর তোমরা হোয়াইট কালারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যাতে দুটো কালার সম্পূর্ণ ভালো করে মিশে যায়। পোর্শন ব্লু কালারটা দিয়ে উপরের দিক থেকে একটুখানি এরকমভাবে দাগ দাগগুলো করে নিচ্ছি যে ভাঁজগুলো পড়ে রয়েছে সেটা বোঝানোর জন্য। শরীরের কালারে একইভাবে এই পিচ কালারটা যেভাবে দিয়েছিলাম ছেলেটা শরীরে দেখো শরীরের মুখের অংশ দিয়ে আর গলার নিচে একটু ডার্ক করে অবশ্যই করবে যাতে ছায়াটা পড়ে। হাতেও তোমরা একইভাবে করে নেওয়ার পর পায়ের কাজটাও যে সাইডে লাইটটা বোঝাবে সেই সাইডটা হালকা আর অপর দিকে ডার্ক করে নিয়ে পিচ কালারটা দিয়ে সুন্দর করে কালারটাকে মিশিয়ে নেবে। এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে পিচ কালারটা যাতে সুন্দর করে মিশে যায়। শরীরের কালারটা এভাবে আস্তে আস্তে করে নেবে। তারপর চুলের কালারটা করার জন্য ব্ল্যাক কালারটা করবে, কিন্তু অবশ্যই তোমরা আকাশে বা চারিদিকে কাজটা করার পরে ব্ল্যাক কালারটা করবে। যদি তোমরা ভালো করে রংটা করে জানো তবে কিন্তু অবশ্যই তোমরা চারিদিকে কালারটা করে নেওয়ার পরে তারপরে কালোটা কালারটা করার পর রেড কালারটা দিয়ে এই চুলের গার্ডারের অংশটা করে ব্ল্যাক কালারটা দিয়ে জুতোর কালারটা করতে পারো। সেখানে তোমরা ডার্ক ব্রাউন বা অন্যান্য কালার দিয়ে জুতোর কালারটা করতে পারো। ডার্ক গ্রে কালারটা তোমরা মাটিতে হালকা করে এরকমভাবে বোঝাবে, এটা অত স্পষ্টভাবে বোঝানোর প্রয়োজন নেই। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে মাটি খোঁড়ার এই অংশটায় তোমরা কালারটা করবে, আর গ্রে কালারটা দিয়ে মাটি খোঁড়ার এই লোহার অংশটায় করে নেওয়ার পর অরেঞ্জ কালারটা হালকা করে একটুখানি দিয়ে নিচ্ছি। দেখো অরেঞ্জ কালারটা রাস্তাটায় এইভাবে হালকা করে করবে, বেশি একটা প্রেশার দেবে না তাহলে প্রচুর পরিমাণে ডার্ক হয়ে যাবে, এই জন্য বেশি একটা প্রেশার দিয়ে তোমরা কালারটাকে করবে না। আমি খুব স্পিডেই কালারটাকে দেখাচ্ছি কারণ তোমরা ধৈর্য ধরে এতক্ষণ কালারগুলোকে দেখো না, স্কিপ করে চলে যাও, আর পরে তোমাদের কালারগুলো সমস্যা হয় বলে আমি একটু স্পিডেই কালারটাকে দেখাচ্ছি। লাইট গ্রিন কালারটা ঘাসের নিচের দিক থেকে এরকমভাবে প্রেশার দিয়ে দিয়ে উপরের দিকে চলে যাবে। এরপর করবে অলিভ গ্রিন কালারটা দিয়ে এভাবে কালারটাকে করে নিলাম। এরপরে চলে যাবে ইয়েলো গ্রিন কালারটা উপরের দিক থেকে ভালো করে জায়গাগুলোকে
মিশিয়ে মিশিয়ে কাজটাকে যখন করবে তখন দেখবে যে যে দুটো কালার যে করলাম ভালো করে যেন মিশে যায়। এরপরে পোর্শন ব্লু কালারটা দিয়ে এই ঘাসের কর্নারগুলোকে ভালো করে বুঝিয়ে নেওয়ার পর আমি স্যাপ গ্রিন কালারটা এইভাবে কাজটাকে দিয়ে করে নিচ্ছি। এরপর নিচের দিক থেকে অলিভ গ্রিন কালারটা দিয়ে ছায়াটাকে বুঝিয়ে নেব। এভাবে সমস্ত ঘাসগুলোকে তোমরা করবে। জলের পাত্রটায় তোমরা ডার্ক গ্রে কালারটা এক সাইড থেকে প্রেশার দিয়ে অপর দিকে লাইট করবে। সবসময় চেষ্টা করবে যে সাইডে লাইট করেছি সমস্ত অংশে যেন সেই সাইডটায় লাইট পড়ে, যেহেতু সূর্যের আলোটা একদিকেই পড়বে সেটা যেন বুঝে বুঝে করা হয়, ঠিক আছে। নিচের অংশটা একটু ব্ল্যাক করে নিয়ে তারপর দরজার অংশটা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে করে নিচ্ছি। তোমরা এখানে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন দুটো কালারও করতে পারো মিশিয়ে। সম্পূর্ণ কালারটা কমপ্লিট করে দেখিয়েছি। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।